শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে অক্টোবর মাসের 28 তারিখ। আজকে আমার মায়ের কোলে এবং পৃথিবীর কোলে আমার আবির্ভাব, অর্থাৎ আমার আজকে শুভ জন্মদিন। রাত্রেবেলায় দুই ছেলে, হাজব্যান্ড, দেওর সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছে। যাই হোক, চলো, সমস্ত বাসি কাজ হয়ে গেছে, দোকান করাও হয়ে গেছে। এখন চা খাবো, চা করেছি, আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে, আর ডিমের ঝোল করব। ডিম সেদ্ধও বসানো হয়ে গেছে, তুলেও গেছে। আর এই যে ডিমের ঝোল করব, তাই ডিম সেদ্ধ দিয়েছি। আর চা খাবো, ঢাকা দিয়েছি, দিয়ে রেখেছিলাম। এবার চাটা খেয়ে নেবো। ডিমের ঝোল আর পটল ভাজা রান্না করব, আর কিছু করব না, সিম্পল রান্না করব। কারণ এক জায়গায় আজকে যেতে হবে আমাকে, নিমন্ত্রণ রক্ষা করতে। আমার জায়ের মায়ের বাৎসরিক কাজ আছে, আর কেউ যাবে না, আমি একাই যাব। তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। দিয়েছি, আজ ডিমের জন্য পেঁয়াজ কুচানো রয়েছে, আর এই যে মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর ডিম সিদ্ধ করে ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এখানে ঝোলের জন্য আলু ভেজে তুলে রেখেছি। এই যে দেখো, কালকে রুটি আছে, একটু ডিম দিয়ে ভেজে খাবো। এবার তার জন্য নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এই যে ফ্রাইং প্যানটা গরম করতে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই যে দেখো, ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি, এর ওপরে রুটিটা দিয়ে দেবো। এবার উল্টে দেবো, রুটিটাও গরম হয়ে যাবে, খেতেও সুস্বাদু হবে। দুই দিকটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে খেয়ে নেব। আর এখানে পেঁয়াজ ভাজা চলছে, এবার মশলা বাটা দিয়ে দেবো। দেখো, ভেজে তুলে নিয়েছি, এবার খেয়ে নেব। আর এখানে 1.5 খানা আছে, ছেলে যখন খাবে, ছোট ছেলে, তখন আমি বানিয়ে দেবো। বাটা মশলাও সব দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, যেভাবে নর্মালি সবাই করে সেইভাবেই। সব মশলা দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে কষাবো। লবণ দেবো, এবার লবণ দিয়ে একটু কষতে দিয়ে একটু এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, তারপরে খেয়ে নেব। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছে একটু মিষ্টির দোকানে মিষ্টি আনতে। মানি ব্যাগ, মিষ্টি কেনা হয়ে গেল। বাড়ি গিয়ে কয়েকটা বাসন আছে, মেজে নেবো, মেজে নিয়ে স্নান করে নেবো। চুলটা পুরো ভিজাবো না, গায়ে জল ঢালবো, মাথাটা একটু জল হাত সামনেটা বুলিয়ে নেব। প্রচণ্ড রোদ উঠেছে। সমস্ত কাজ সেরে স্নান করে রেডি হয়ে গেছি যাব বলে। রান্না বান্না সেরে বাসন মেজে, তারপরে বাসন কোসন মেজে সমস্ত কাজ সেরে যে রেডি হয়ে গেলাম। চলো বেরোনো যাক। আর এই যে ব্যাগ, বললাম বিশাল রোদ্দুর। স্টেশনে পৌঁছে গেছি, টিকিট কাটাও হয়ে গেছে, সেখানে এখন দেরি আছে। চাকদা নেমে গেছি, এখানটায় হাট বসে শুক্রবার করে। এমনিতে দোকানপাট প্রচুর আছে, ফলের দোকান দেখা যাচ্ছে। হেঁটেই যাব, টোটো করে, ভ্যানে করে যাওয়া যায়, রাস্তা চিনি, হাঁটা রাস্তা। চলো যাওয়া যাক। এইগুলোতে সব জামা কাপড় বসে শুক্রবারে, সব দোকানপাট বসে এইগুলোতে শুক্রবার করে। দেখো পুকুরের কি অবস্থা, পানায় ভর্তি হয়ে গেছে। এখানেও আছে, দেখো একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, সিমেন্টের কিছু যাচ্ছে, রেল লাইনেরই মনে হয়। পাড়ায় চলেই এসেছি, রাস্তায় একদম। এখান দিয়ে বাড়িটা দেখা যায়, কিন্তু যেতে হবে ঘুরে। এই দেখো, এই বাড়িটা ভালো কালার করা আছে, ওটা না, তার পাশেরটা। আর এই যে এখানটা দিয়ে যেতে হবে। চলেই এসছি,
খেতে বেশি ভালো। এই যে বেরিয়ে পড়লাম, এখন 4:05 বাজে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছি। চলো এবার রেল লাইনে যাই, স্টেশনে। পিছনে দেখো কি জঙ্গল, তার পাশেই রেল লাইন। ছাগল চড়ছে দেখো, সুন্দর একটা মন্দির। ট্রেন থেকে নেমে গেলাম, একদম ফাঁকায় ফাঁকায় আসি, ভালোভাবে বসেই আসলে। সন্ধে হয়ে গেল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। এখন নেমে গেছি। তার ছট পুজো 7:30 বাজে। তোদের কটা বিষয় হয়েছে? 3 নম্বর চলছে। 3 নম্বর চলছে, অঙ্ক হয়ে গেছে, বাংলা হয়ে গেছে, আর পরিবেশটা করছে এখন। তারপরে ইংরাজি করাবো, তারপরেই ছুটি হয়ে যাবে। আর দোকানে কাস্টমার এসছে, হাজব্যান্ড গেছে দিতে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন 10:15 বাজে। এখন খাওয়া দাওয়া করবো। আর আমার যা আবার খাবার পাঠিয়ে দিয়েছে, কিছু তরকারি দিয়েছে, পটল আলু চিংড়ি, সেটা গরম করে নিয়েছিলাম। আর মাছ দিয়েছে, পটল আলু চিংড়ি। আর এখানে আছে মাছ, পার্সে মাছ আর কাতলা মাছ। বড় ছেলের পৈতে মা এই প্রসাদগুলো পাঠিয়েছে, ছট পুজো। ওরা নন বেঙ্গলি, সেই জন্য। কলা আছে, ঠেকুয়া আছে 2 রকমের, পেয়ারা আছে, আর এই হারটা দিয়েছে মালা। দেখে এখন একটুখানি ভেঙে খেলাম, কারণ এখন ভাত খাবো, সেই জন্য। আবার কালকে খাবো, এগুলো তো খাস্তা ভালোই থাকবে। তো বন্ধুরা, আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে বারান্দা থেকে আজকে ব্লগটা এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।